नमस्कार बंधुरा रत्ना गृहस्थली चैनले आपनादेर सबाइके सुस्वागत। आज के आबार एक नतून भिडियो निये एलाम। आज के होच्छे गृहस्थली माने गृहस्थली सकाल बेला एखन बाजे 9:30 बाजे बिकु 9:30 हयतो बाजे। एकबार देखे नि घड़िटा 9:37 बाजे 9:37 बाजे। तो आमी एखन छेले कलेज जाबे। आजके आमी जे दोकान थेके रुटी किनी रुटी आमी बाड़ीते सकाले बानानोर समय पाई ना, कारण हेঁটে আসি हेঁটে এসে আর তাড়াহুড়া করে আর হয় না। তরকারিটা করি কখনো ঘুগনি কখনো ছোলার ডাল বা অন্য কোনো তরকারি, আলু সাদা আলুর তরকারি বা এখন ফুলকপি বাঁধাকপি রয়েছে সেগুলো। রুটি খায়, কখনো লুচি খায়, পরোটা খায়, দোকান থেকে কিনে আনি। লুচি পরোটা রুটিটা দোকান থেকে আনি, তরকারিটা দোকান থেকে যেটুকু দেয় সেটুকু তো হয় না। তো সেই কারণে আমাকে আবার বাড়িতে তরকারিটা আমি বানিয়ে যাই। হাঁটতে যাওয়ার আগে আমি ছোলার ডাল হোক মটর হোক আর রাতেবেলা আগের দিন ভিজিয়ে রেখে সিটি দিয়ে যাই, তারপরে এসে তারপরে ইয়ে করি। যাই হোক, তো আমার সেই জন্য আজকে ওই দিদি যে আমাদের পাতকতলা শিব মন্দিরে একটা নতুন দোকান হয়েছে। আগে ওটা জামা কাপড়ের দোকান ছিল, জামা কাপড়ের দোকানের থেকে এখন মনে হয় ভাড়া নিয়ে ওই দিদি এক দিদি তিনি রুটি পরোটা লুচি সবই বানান। 4 টাকা করে লুচি, এতটা বড় বড় লুচি। যেটা ভালো সেটা বলতে হবে, আমি এটা প্রমোটের জন্য বলছি না, কিন্তু তবুও বলছি আমাদের কাছাকাছি যারা থাকেন আমাদের পাতকতলা শিব মন্দির ভদ্রকালী উত্তরপাড়াতে তাদেরকে বলবো ওনাদের কাছ থেকে নিয়ে দেখবেন। ভদ্রমহিলা ভালো, ভদ্রমহিলার ব্যবহার যথেষ্ট ভালো। ভদ্রমহিলা নতুন দোকান করেছেন, উনি আরো উন্নতি করুক সেটা আমি চাই। তো আমার লাগে, আমার তো একদম কাছে, প্লাস উনি ভালো রুটিগুলো ভালো ভালো বানান। তারপরে লুচিগুলো কড়া করে আমি যেরকম বলি সেরকম কড়া করে ভেজে দেন। পরোটা বানান, লুচি হচ্ছে 4 টাকা করে, আর এতটা বড় বড় লুচি 4 টাকা করে, আর পরোটা হচ্ছে 7 টাকা, আর রুটি 3 টাকা। এই রুটির সাথে তরকারি আলাদা নিলে আলাদা টাকা। যাই হোক, এবার ওই দিদির কাছ থেকে প্রত্যেক দিনই ফোন করে আমি বলে দিই আমার যে সময় লাগবে। সকালবেলা ছেলে নিয়ে কখনো কলেজ চলে যায়, কখনো খেয়ে যায়, মেয়েও তাই, কর্তাও তাই। তো সে কারণে আমরা 4 জনই আর কি। তার সাথে আমাদের কাজ করে যে কল্পনা ওর জন্য। এবারে সেই জন্য আমি তরকারিগুলো বাড়িতে একটু বানিয়ে নিই, লুচিটা এগুলো যেগুলো লাগে ওনার কাছে বানিয়ে। তো যাই হোক, আজকে ভদ্রমহিলাকে ফোন করলাম, ভদ্রমহিলাকে বললাম, তো ভদ্রমহিলা নেই, আজকে দোকান খোলেনি। ওনার বাড়িতে একজন খারাপ খবর, তা উনি চলে গেছেন, আমার মেয়ের বাড়ি চলে গেছেন কলকাতা। বললো যে বোন আমি তো নেই আজকে, তাহলে তুমি একটু করে নাও আজকে। তো দেখলাম যে কি করি, রুটি করতে তো আমার বিরক্ত লাগে, আর আজকে একটা নতুন আইটেম করি। তো এই আইটেমটা আমি আরেকদিন করেছিলাম, কিন্তু সেটা আমি ব্লগ বানাইনি। তো আজকে ব্লগ বানাবো বলে আর আজকে খাবারের এটা করব বলে সেই জন্য আমি ভিডিওটা করছি। এই যে যার জন্য যেটা বানাবো সেটা হচ্ছে গোলা রুটি, আমরা গোলা রুটি বলি এটাকে। আমার মাও বানাতো ছোটবেলায়, আমার মা যেটা দিত সেটা দেখতাম, মা আদা বাটা আর মৌরি বাটা দিত, নুন হলুদ একটু মিষ্টি এই দিয়ে করতো। আমি যেটা করছি, এই যে আটা নিয়েছি, এটা কিন্তু আটা ময়দা নয়, আটা নিয়েছি, আটার সাথে অল্প একটু সুজি মিশিয়েছি। এইবার দেবো কালো জিরে, এই যে কালো জিরা দিলাম। এবার মশলা কি দেবো, একটু নুন দেবো, এই যে একটু নুন দিলাম, নুন আর কালো জিরা দিলাম, অল্প সামান্য একটু হলুদ দেবো। আমার তাড়াতাড়ি করতে হবে, ছেলেটা কলেজ যাবে। একটু হলুদ দিলাম, একটুখানি চাট মশলা দেবো, একটু টক মিষ্টি স্বাদ হয়। এই যে চাট মশলা অল্প একটু দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু দিলাম। এইবার আমি এগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম, সব কটা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি ডিম ভেঙে দেব, 2টো ডিম দেবো। 2টো ডিম দিলে কি হবে, এটাতে 7-8টা কি 10টা হবে, 10টা হবে না, 7টা কি 8টা হবে। 2টো ডিম দিলে কি হয়, পরোটাটা ভালো ওঠে, সুন্দর করে উঠে যায়, খেতেও স্বাদ হয় দুটোই। এখানে ময়দার পরিমাণ, এই আটার পরিমাণ, আটা সুজি মিলিয়ে হয়তো কত হবে, 250 থেকে 300 কি 300 গ্রামের মতো হবে। মানে 2টো ডিম দিলেই যথেষ্ট, অনেকটা হয়ে যায়। ব্যাস, এইবার আমি এর মধ্যে আটা যেটা মশলা দেবো সেটা হচ্ছে এই যে আমি নিয়েছি ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এটা আমি পেস্ট করবো, পেস্ট করে এর মধ্যে মেলাবো। পরোটাটার কালার কিন্তু হবে সবুজ, কিন্তু খেতে খুব টেস্ট হয় এটা আমি মিক্সিতে এখন আগে করে নিই, তারপরে আমি আবার ফিরে আসছি, সেটা যখন বানাবো তখন। ফিরে এসছি আবার বিরতির পর। এই যে সব কিছু মেশানো হয়ে গেছে, মশলাটা মেশানো হয়ে গেছে। এই যে ঘনত্বটা এরকম হয়েছে ঘনত্বটা, এই যে এরকম হয়েছে ঘনত্বটা। এবার আমি কড়াতে না 1 গাদা তেল দিলে পরোটাটা কুচকে যায়, মানে রুটিটা কুচকে যায়। তো সেই জন্য অল্প অল্প মোছা তেল ব্রাশ দিয়ে ব্রাশ করে ভাজবো। একটা আমি দেখাবো ভাজার পরে, তারপর ভাজা হয়ে গেলে আবার আসবো। তো হয়ে গেছে আমার গোলা, আমার ছেলের
রয়েছে, তাড়াতাড়ি আর কি দেরি করলে হবে না, হয়ে গেছে। ভিডিওটা অফ করি, ভাজার সময় আবার আসছি। এই যে আমার গোলা রেডি, এবার আমি কড়াতে দিচ্ছি, এক পাতা করে দেবো। গোলাটা দিয়ে অনেকে হাতার পেছনটা দিয়েই করে, কিন্তু আমি এইরকম কড়াটা হ্যান্ডেলটা ধরে এরকম ঘুরিয়ে দিই। এরকম হ্যান্ডেল ধরে ঘুরিয়ে দিলে জিনিসটা চারিদিকে ছড়িয়ে যায় পাতলা হয়ে। তারপরে এক পিঠটা হয়ে গেলে উল্টে দিতে হবে। এই যে এরকম এসে জিনিসটা এবার খুন্তি দিয়ে উল্টে দেবো। এই যে তেল ব্রাশ, এই ব্রাশ দিয়ে অল্প অল্প তেল মোছা মোছা করে দিয়ে তারপর করতে হবে। এই যে আমি সাদা তেল নিয়েছি, কাপে সাদা তেল। উল্টে দেওয়ার পরে অল্প একটু তেল এই চামচে করে চারিদিকটা দিয়ে ঘুরিয়ে দিতে হবে, সুন্দর উঠে যায়। একটা হয়ে যাক, দেখাবো কেমন হয়েছে। আমাদের কল্পনা চাওলা এখনই চলে আসবে কাজ করতে। কল্পনা চাওলাকে দিয়ে খাও, খেয়ে দেখো। তোমরা তো গোলা রুটি খাও, আমার নতুন রেসিপির গোলা রুটি খেয়ে দেখো কেমন হয়েছে। ছেলে মেয়ের পর দিয়েছে, খুব ভালো হয়েছে খেতে। কর্তা খেতে পারেনি, সেদিন কর্তা বাড়িতে ছিল না, আজকেও নেই। আবার ও যেদিন থাকবে বাড়িতে সেদিন আবার একদিন করতে হবে। কল্পনাকে খাইয়ে বলবো, বলো কল্পনা, কল্পনার মুখে অনেক টেস্ট। ও খেয়ে যদি রিপোর্ট দেয় যে ভালো, তাহলে জানবেন ভালো। কল্পনা কিন্তু খুব টেস্ট মুখে, ও যেমন তেমন জিনিস খায় না। ভালো হলে বলবে যে ভালো হয়েছে, খারাপ হলেও বলে দেবে যে না, এটা খুব একটা ভালো হয়নি। মহাকাশচারী কল্পনা চাওলা, ঠিক আছে। আর এটা করতে বেশি সময়ও লাগে না। প্রথমটা কড়াইটা গরম হতে একটু সময় লেগেছে বলে, কড়াইটা গরম হতে সময় লেগেছে, একটু আলাদা লাগবে, নাহলে ঝটাঝট হয়ে যায়। একটু করে তেল ব্রাশ করবো, দেবো, 2 পিঠ ভাজলে হয়ে যায়। এই যে হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন, এই যে এরকম হচ্ছে জিনিসটা। এই যে জিনিসটা এরকম হয়েছে, থালাতে রাখি, দেখেন এই যে এরকম হয়েছে। পরপর এরকম ভাজবো, এরকম সবুজ কালার, এটা একটা এক পিঠ। এই যেটা পাতলা পাতলা হয়েছে, সফট নরম। তরকারি দিয়ে খেতে পারেন আপনারা, তারপরে এ দিয়ে খাওয়া যায়, যেহেতু ঝাল রয়েছে তরকারি দিয়ে খাওয়া যায়। তারপর সস দিয়ে, টমেটো সস দিয়ে খাওয়া যায়। এই যে তেল ব্রাশ করলাম, এবার গোলাটা দেবো। এরকম অল্প অল্প তেল ব্রাশ করে, খুব সামান্য তেল লাগে, হেলদি, স্বাস্থ্যকর, বেশি তেলও লাগে না। 1 হাতা করে, এই যে আমার ডাবু হাতার 1 হাতা করে দিলে একটা করে পরোটা। এইভাবেই প্রত্যেকটা করবো। করা হয়ে গেলে আর ফিরে আসবো আমি, তারপরে ভিডিওটা করা হয়ে গেলে আবার ফিরে আসবো। এবার আপনাদের একটু ব্যাকে করে দেখাই ভিডিওটা। এই যে আমার পরোটা হচ্ছে ভাজা, এই যে এক পিঠ হয়ে গেছে, একদম মোছা মোছা তেল ব্রাশে। এইবার অন্য পিঠটাতে এই যে অল্প একটু তেল, একদম এই যে এইটুকু তেল চারিদিক দিয়ে কড়াতে এরকম ঘুরিয়ে দেবো। এটা ব্যাস হয়ে গেল, একদম হেলদি খাবার। এটা খুব সামান্য তেল দিয়ে দিলাম, ব্যাস। এবার পিঠটা হয়ে যাবে। আর এখানে যে কালকে রাতে সয়াবিনের তরকারি করেছিলাম, এই যে সয়াবিনের তরকারি গরম হচ্ছে। এই যে আমার হচ্ছে কি বানানো পরোটা, এই 1টা 2টো 3টে হয়েছে। কটা হয় দেখি। এই আলু বরবটি ভাজাও রয়েছে, সেই খয়েরি রঙের বরবটি হয় না, সেই বরবটি এনেছিল কালকে। আলু বরবটি ভাজা, এটা গরম করবো, এটা দিয়ে ছেলে খেয়ে যাবে। মানে খুবই ভালো লেগেছে। আচ্ছা, তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, বাবা খায়নি, তাহলে বাবাকে একদিন খাওয়াবে। আর হচ্ছে গিয়ে ওই পিসিকে নতুন খাবে, সেদিন পিসি আসেনি বলে খেতে পারেনি। হ্যাঁ, রেটিং এর কথা যদি বলি তাহলে 10 এর মধ্যে আমি আউট অফ 7 তো দেব। 7? আরেকটু দে। হ্যাঁ, আরেকটু দে। না, কারণ আচ্ছা ঠিক আছে, তাই হলো। কারণ 3 পয়েন্টস গ্রেস এর জন্য দিয়ে রাখছি, কারণ কখনো এর চেয়ে আরো বেটার করব। কারণ চেষ্টা করলে হয়তো আমরা এর থেকে আরো ভালো নতুন কোনো আইডিয়া করে করতে পারি। আরেকদিন এর সাথে অন্য একটা মশলা কোনো অ্যাড করে, বা তার সাথে একটা কিছু বাদ দিয়ে আরেকটা অন্য কিছু ট্রাই করে দেখতে হবে কেমন খেতে, তাই তো? ঠিক আছে, চলো টাটা, তুমি রেডি হও, স্নান করো, হয়ে গেছে প্রায়। তাড়াই আছে আর খুব ঠান্ডাও লাগছে। যা তাতে চান কর। তো বন্ধুরা, আমার ছেলের এক্সপেরিয়েন্স শুনলেন।
মেয়ে এখনও ঘুমোচ্ছে, মেয়েও ভালো খেয়েছিল, ও উঠলে ওকেও জিজ্ঞাসা করতাম, মানে ওকেও বলাতাম আর কি। তো যাই হোক, এবার আমাদের চাওলা আজকে খেয়ে কেমন রিপোর্ট দেয় সেইটা হচ্ছে কি আমার সবচেয়ে বড় জানার ইচ্ছে, কারণ চাওলার জিভে অনেক স্বাদ। তো যাই হোক, এই যে আমার হলো, এবার এই কড়াটা ধরে ঘুরিয়ে দেবো। কড়াটা ধরে ঘুরিয়ে দিলে কী হবে, চারিদিকে এরকম ছড়িয়ে যাবে, এরকম চারিদিকে ছড়িয়ে যাবে, এই যে গোলাটা এরকম ছড়িয়ে যাবে চারিদিকে, এই যে এরকম ছড়িয়ে গেল। এইবার এই পিঠটা ভাজা হয়ে গেলে তারপর উল্টে দেবো, ব্যাস হয়ে যাবে। সয়াবিনের তরকারি গরম হয়ে গেছে, না আমি বন্ধ করে দিচ্ছি চুলা, গ্যাস বন্ধ করে দিচ্ছি। একটু কাঁচা আছে, আর একটু টানবে। যাই হোক, এই যে আমার হয়ে গেছে প্রায়, ছেলেটাকে খেতে দিয়ে দেবো স্নান করে বেরোলি। শুকনো লঙ্কা রসুন, হ্যাঁ ওই দেখুন ওই মিষ্টিতে ভরে দেবে, তুই নুন দিয়ে দেবে, শুকনো লঙ্কা রসুন আর লবণ। দিশে যেমন বাটে না, আচ্ছা আমার যেমন বাটে, আচ্ছা, সেই রকম রসুনটা প্লেন হয়ে বাটা হয়ে যাবে। ও মানে মিহি করে মিক্সিতে ওটা বাটবে, তার দিয়ে এরকম চামচি করে আচ্ছা তোমার ওইটা দিয়ে দেবে, আচ্ছা সেই যে বাটিতে তুমি দেবে, ফ্রিজে ভরে রেখে দেবে, যখন খাবে আচ্ছা না দ্বিগুণ করে দিবে, আচ্ছা কড়াই তেল দেবে, আচ্ছা। দিয়ে যেমন সেই ওই দিনকে সেই শুকিয়ে এটা করলেন না এমনি করে, ওই ইয়েতে ঘষলাম যেটা গ্রেটারে, গ্রেটারে, কড়াই যেমন দিয়ে কড়াই লেগে ও কড়াইতে যেটা টেলে নিলাম, আচ্ছা আচ্ছা, কালো জিরে দিয়ে হ্যাঁ ওইটা খাবে, দিয়ে যখন রুটি দিয়ে খাবে, ওরা রুটি দিয়ে খায়, ডাল, বাবা হজমও করতে পারে, বাপরে বাপ, শুকনো লঙ্কা আবার রসুন তা আবার রুটি দিয়ে, হ্যাঁ বাপরে। বেশি পেঁয়াজ বাটা মতন কেমন ভাজ দিবে, এদিকে ওরা বলে নিরামিষ খায়, এদিকে পেঁয়াজ রসুন এরকম করে খায়। হ্যাঁ ও রসুন কেমন করে খাবে, এক একজন মানুষের এক এক রকম খাওয়ার ইয়ে। ঘুমি করে দিবে, আচ্ছা ঘুমিয়েছে যখন অমনি করে পেঁয়াজ কুচি চলে যেতে, ও আপনার আমি সাথে চান করতে গেছি, হ্যাঁ আর উনি কি করেছে সেই ঘুমিয়েছে পেঁয়াজটা দিয়ে দিয়েছে। আচ্ছা, খাবার চলে এসেছে টেবিলে, এই যে কল্পনার, এটা আমার মেয়ে উঠবে, তারপরে মেয়ে খাবে, উঠেছে মুখ টুক ধুয়ে তারপর খাবে, এই ছেলে খাচ্ছে, কে কলেজ চলে যাবে। এই যে সয়াবিনের তরকারি, পরোটা আর হচ্ছে বল, ব্যাস এটা হচ্ছে আমার সারাদিনের ডায়েট, আর এখন কিছু খাবো না, বা সেই বিকেলে যখন খিদে পাবে একটু খাবো অন্য কিছু। পিতিরানি এখনো হয়নি, পিতিরানি একটু পরে খাবে, এই ছেলের খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে, এই যে প্লেট ফাঁকা। এবার আমাদের এই যে কল্পনা চাওলা খাচ্ছে, ওর নাম হচ্ছে, হ্যাঁ বলো, আমার নাম কল্পনা, কল্পনা হাজরা। আমি কি বলে ডাকি বলো, আমি কি বলে ডাকি বলো, আমাকে কি বলে রাখেন, কল্পনা চাওলা, চাওলা হচ্ছে টাইটেল। তোমাকে কি বললাম, কল্পনা চাওলা না, আমার কথা শোনো, কল্পনা চাওলা কে ছিল, কি বললাম তোমাকে বলো, মুখস্থ করেছো? কে ছিল আমাদের কল্পনা চাওলা, কে ছিল? কি বললেন, মহাকাশচারী, মহিলা মহাকাশচারী, আচ্ছা মানে যে আকাশে উঠেছিল মহিলাদের মধ্যে প্রথম আমাদের ভারতবর্ষে, তিনি কল্পনা চাওলা। সেই জন্য তোমার হাজরা টাইটেল বাদ দিয়ে আমি চাওলা করে দিয়েছি, কারণ তুমি তো মাঝে মধ্যে উদাও হয়ে যাও, আকাশে চলে যাও, আবার আসো, এই জন্য। বলো এবার, হ্যাঁ এবার বলো, খাও, নতুন পরোটা কেমন, মানে গোলা রুটি কেমন হয়েছে খেতে, বলো। বেশ, আমার একটা বৌদি হ্যাঁ নতুন পরোটা বানিয়েছে, হ্যাঁ তাই আমি খাচ্ছি, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবার 10-এ কত দেবা সেটা বলো, ছেলে 7 দিয়েছে 10-এ, 10-এ কত দেবা, ও, 10-এ কত নাম্বার দেবা তুমি আমাকে, মনে করো আর 10-এর মধ্যে তুমি আমাকে কত নাম্বার দেবা এটাতে? বাবু ছেলে 7 দিয়েছে, ও 7 দিয়েছে, হ্যাঁ। তাহলে আমার 12 নম্বর থাক। 10-এ 12, উরি বাপরে, কল্পনা কত চালাক দেখেছো, মানে আরেকদিন যাতে আবার বানাতে পারি, যাতে আরেকদিন খেয়ে ভালো বললে যাতে আরেকদিন আবার বানাতে পারি, সেই জন্য 10-এ 12 দিয়েছে, উরি বাপরে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, খাও কল্পনা। ও ছোট ভাইয়ের মতন লাইক দিয়ে দিলাম, লাইক দিয়ে দিয়েছো, কমেন্ট করে দিয়েছো, লাইক দিয়ে দিলাম, কমেন্ট করে দিলাম, বাহ খুব ভালো, থ্যাংক ইউ। হ্যালো, তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে, আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে। এইবার আমি করব, এই যে নতুন হুডি, এটা আমার মেয়ে কিনেছে, তো মেয়ে পরেছে, ফার্স্ট দিন মেয়ে পরেছে, আর আজকে আমি পরলাম। আমাদের সব ড্রেস এখন কমন, আমারটা মেয়ে পরে, মেয়েটা আমি পরি। আমার একটু টাইট হয়, ওর একটু ঠিক হয় আর কি, আমার একটু টাইট হয় ওরটা, কিন্তু মোটামুটি হয়। তো ইচ্ছে হলো না দিয়ে তোরটা পরে আমি ভিডিও করি, একটু গান করি। তো আমি এখন একটুখানি ফ্রেশ আছি, এই মুহূর্তে আমার সেরকম কিছু কাজ নেই, আবার 1 ঘন্টা পরে আবার কাজ করব। সকাল থেকে এতক্ষণ কাজ করলাম, এবার আমি একটু গান গাইবো। কালারটা কি সুন্দর না, হালকা জলপাই কালার আর সাদা কম্বিনেশন, দারুণ ইয়েটা, হুডিটা খুব পছন্দ আমার, এই কালারটা ভীষণ পছন্দ, শ্যাওলা কালার, তারপরে এই কি বলে ওই বটল গ্রিন যেটাকে বলে, ডিপ বটল গ্রিনটাও ভালো লাগে, এটাও তো, এটা ঠিক কচি কলা পাতাও নয়, আবার মানে এও না, কি বলে এই কালারটাকে জানি না, হালকা লাইট জলপাই কালার, দারুণ লাগে আমার এই কালারটা,
খুব সুন্দর কিনেছে। আমার মেয়ের খুব চয়েস ভালো, ও ভীষণ মানে কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর কিনে। দেখো আমারও ভালো লেগেছে, তাই আমি বললাম দিয়ে তোরটা একটু পরে একটু ভিডিও করি, একটু গান করি। তো এখন আমি একটা গান গাইবো, অনেকদিন গান গাইতে হচ্ছে না। গান পিকনিক আছে আমাদের সামনে, 5 জানুয়ারি পিকনিক আছে, 12 জানুয়ারি পিকনিক আছে, 22শে ডিসেম্বর একটা ছিল, সেটা আমি যাওয়া সম্ভব হবে না কারণ আমার মাঝখানে কিছু কাজ রয়েছে। তারপরে 29শে ডিসেম্বর একটা পিকনিক আছে, সেটাও আমার যাওয়া হবে না, সেটাও আমার বাড়িতে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক আছে, সেই 28শে ডিসেম্বর লোকজন থাকবে, 27, 28, 29 3 দিন লোকজন থাকবে, সেই জন্য আমি যাব বলেও আবার আমি ক্যান্সেল করে দিয়েছি। যাই হোক, এরকম অনেকগুলো পিকনিক আছে, তো আমি পিকনিকে গান করি, আমাকে মানে মাঝে মধ্যে গাই আর কি, গায় অনেকেই গায়, শিল্পীরা আসে কিছু কিছু পিকনিকে, আবার কিছু কিছু নিজেরাই গান করে, তো সেখানে আমি গান গাই। আমার পাড়ার পিকনিকেও আমি গান করি, তারপরে আমাদের মাঠের পিকনিকে জানি না এবার গাইবো কিনা, আমি প্রথমবার যাচ্ছি মাঠের পিকনিকে, আগের বছর যাব বলে টাকা মানে পেও করে দিয়েছিলাম, তা আমি আর ছেলে যেতাম আর কি। তো সেই বছরই আমার শ্বশুর মারা গেল, আগের বছর আর কি পিকনিকের মনে 3-4 দিন আগে, তারপর আমার যাওয়া হলো না। তো এই বছর 5 জানুয়ারি পড়েছে, তার আগেই আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ হয়ে যাবে, তো আমি আমি মানে আমাদের ফ্যামিলি সবাই যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, বেশি কথা বলবো না, আর আমি গানটা গাই। ভালো হুডিটা ভালো না, কি সুন্দর হুডিটার কালারটা। তো টাটা, গানটা করি। শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের কণ্ঠে গাওয়া পৌষের কাছাকাছি গানটা গাইবার একটু চেষ্টা করছি, ভীষণ প্রিয় গান আমার গানটা। আজকে পয়লা পৌষ, তাই গান মনে হলো গানটা গাই। সুরে ভুল ত্রুটি হবে, ক্ষমা করবেন। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি, তুমি আর হাসবে কি কখনো, তুমি আর হাসবে কি কখনো। ভাববো কি বিলাসে, মায়া জাল বুনবো কি তখনো, দুই একটি পাখিদের সে কাকলি শুনবো কি তখনো। জানি অনেক ভুল সুরে গাইছি, বেসুরে গাইছি, তবুও গাইছি। সে বাতাস মাসি কি গো বাজাবে, সে আবেশ মনে মনে সাজাবে, বোঝার না বোঝার কাছাকাছি কোনো গান, ভালো আর বাসবে কি কখনো, ভালো আর বাসবে কি কখনো। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো, ফিরে আর আসবে কি কখনো। ধন্যবাদ সবাইকে। অনেক ভুল আছে সুরে, কিন্তু গানটা ভীষণ ভালো এবং সময় উপযোগী গান, তাই গাইলাম।